ভূত ও তার চর্চা নিয়ে কলকাতা পিছিয়ে ছিল না কোনো দিনও। তিলোত্তমার বিভিন্ন জায়গায় ভুতুড়ে আখ্যা পেয়েছে বিভিন্ন সময়। উৎসাহীরা রাতের অন্ধকারে অভিযানেও গিয়েছেন। দেখা পেয়েছেন কিনা তা অবশ্য আলাদা প্রশ্ন। তবে কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছে কলকাতার সেসব ভূতেদের কথা। তা সে ন্যাশনাল লাইব্রেরির ভূত হোক কিংবা রাইটার্সের, গাস্টিন প্লেসের পুরনো আকাশবাণী ভবন হোক বা নিশুত পুতুল বাড়ি, ভূতের গল্প জোগাতে সমস্যা হয়নি কলকাতার। এমনকি বড়লাট ওয়ারেন হেস্টিংসের ভূতও বিখ্যাত এই মহানগরীতে। কিন্তু কেমন হয় ভূতখ্যাত ওয়ারেন হেস্টিংস নিজেই যদি জীবিত অবস্থায় ভূত দেখে থাকেন? খোদ এই কলকাতাতেই? না, গল্প নয়, সত্যিই এমন ঘটনা লিপিবদ্ধ আছে প্রাচীন একটি বইয়ে। কলকাতা স্বয়ং ইংরেজ বড়লাটকেও ভূত দেখাতে ছাড়েনি। হেস্টিংসের সচিব ছিলেন জোসেফ কার্টার। তার বর্ণনা থেকে জানা যায় এক আশ্চর্য ঘটনার কথা। একদিন কাউন্সিল কক্ষে সভায় বসেছেন হেস্টিংস এবং তার সুপ্রিম কাউন্সিলের সদস্যরা। হঠাৎ মিস্টার শেক্সপিয়ার বলে জনৈক এক ব্যক্তি চিৎকার করে উঠলেন। একটি নির্দিষ্ট দিকে তাকিয়ে বলতে লাগলেন, এ যে দেখছি আমার বাবা। দৃষ্টি আকর্ষণ করে সবাই দেখে একজন অপরিচিত লোক কাউন্সিল কক্ষের ভেতর দিয়ে হেঁটে অন্যদিকে চলে গেল। লোক ঠিক নয়, বলা ভালো মূর্তি, কিন্তু কাউকে তো ঢুকতে দেখা গেল না। আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় সেই অবয়ব। লোকটিকে ঠিকঠাক ঠাউর করা না গেলেও একটা জিনিস সবার চোখে পড়েছে ততক্ষণে, সেটা হলো টুপি। একটা বিশেষ ধরনের টুপি পরেছিলেন ওই অবয়ব, যেটাকে তখনকার দিনে চিমনিপট বলা হতো, কিন্তু ভারতে তো সেটা পাওয়া যেত না। ঘটনার আসল চমকটা আসে কয়েকদিন পর। জাহাজে খবর এলো মিস্টার শেক্সপিয়ারের বাবা মারা গেছেন কয়েকদিন আগে। দিনটা কবে পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন। যেদিন হেস্টিংস ও তার দলবল কাউন্সিল কক্ষে ভূত দেখেছিলেন, সেই দিনই প্রসঙ্গত যে জাহাজে বাবার মৃত্যু সংবাদ এলো, সেই জাহাজে করেই ভারতে প্রথমবার পা রাখল চিমনিপট টুপি। মানে আমাদের রোজকার দেখার বাইরেও কত ঘটনা ঘটে, যার কোনো ব্যাখ্যা আমরা পাই না। সেদিন এই ঘটনারও ব্যাখ্যা পাননি স্বয়ং ওয়ারেন হেস্টিংস। তাই এই পুরো ঘটনাটির বিবরণ লিপিবদ্ধ করে মহাফিজখানায় রাখতে বলেন তিনি। এককালীন ভূত বলেই কিনা জানি না, কলকাতার এই ভূতটিকে নিয়ে বিশেষ চর্চা হয়নি কোনোদিনও। অন্তত শহরের বিখ্যাত ভূতেদের পাশে তো জায়গা করে নেয়নি কোনোদিনও। ইতিহাসের পাতা খুঁড়ে সেই ভূতই তুলে আনা হলো আবার। দেখুন তো একে স্বাগত জানানো যায় কিনা।